Hello guys, welcome to my channel psychology.com and today's topic is overthinking. আজকে আমরা ওভারথিঙ্কিং ব্যাপারটা নিয়ে বলবো। ওভারথিঙ্কিং হচ্ছে এক ধরনের অতিরিক্ত পরিমাণে চিন্তা করা, যেটা পাস্টে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা বেশি ভাবতে থাকি, বারবার সেটা ভাবতে থাকি। এই ভাবনাটা কোথাও গিয়ে একটা নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তৈরি হচ্ছে। কোনো কাজে মন বসছে না, কোথাও গেলে সেখানে আমরা অ্যাটেনশন দিতে পারছি না ওভার থিঙ্কিংয়ের কারণে। এই ওভার থিঙ্কিং আমরা কিভাবে কমাবো? যার মধ্যে এই ওভার থিঙ্কিং ব্যাপারটা আছে, সে কি করতে পারে? ওভার থিঙ্কিং জিনিসটা, যেই বিষয়টা নিয়ে হচ্ছে ওভার থিঙ্কিংটা, সেইটাকে আমরা আইডেন্টিফাই করব এবং সেটাকে জার্নালিং করব। জার্নালিং বলতে আমরা সেই নোট, ওভার থিঙ্কিংটা যেই বিষয়টা নিয়ে হচ্ছে সেই জিনিসটাকে আমরা খাতায় লিখব বা একটা নোট করে রাখবো, কি বিষয়ে আমাদের ওভার থিঙ্কিং হচ্ছে, কি কারণে হচ্ছে এই ব্যাপারটাকে। তাহলে এই অ্যাসেসমেন্টের ফলে আমাদের স্ট্রেসটা কমবে, অ্যাংজাইটিটা কমবে, ডিপ্রেশনটা বেশি হবে না। অনেকে বলতে পারে না কাউকে, তখন সে লেখার মাধ্যমে করুক, লিখে রাখুক তার বিষয়বস্তুগুলো, কি ব্যাপারে সমস্যা হচ্ছে। বিশেষ করে একটা কোনো বিষয়কে লেভেল করা। আর এই ওভার থিঙ্কিং যখনই হবে, সেটাকে সব সময় ভাবা যাবে না, সেটাকে কন্ট্রোলে আনতে হবে, একটা টাইম সেট করতে হবে। যেমন ধরুন 1 আওয়ার্স, তার বেশি কিন্তু ভাবা যাবে না। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক ফলো করতে পারি, যেটা কিনা মাইন্ডফুলনেস টেকনিক, যেখানে এক ধরনের সং শোনা, মেডিটেশন করা, 5 মিনিট 10 মিনিট এরকম করতে করতে 1 ঘন্টা আমরা মেডিটেশন করব, যেটা কিনা প্রেজেন্টেই থাকবে, না পাস্ট না ফিউচারে ভাবা যাবে না। অ্যাট দ্য প্রেজেন্ট যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে। ধরুন আপনি যেই বিষয়টা নিয়ে ওভার থিঙ্কিং করছেন সেটা খুব উইড হলো, অনেক বড়, তখন আপনার ভাবনাটা, আপনি তো বেশিক্ষণ ভাবতে পারবেন না, তখন আপনি কি করবেন? সেই বিষয়বস্তুটাকে একটা সেকশন বা ছোট ছোট পার্টে ভাগ করবেন, বা যেটাকে বলা হয় স্মল চাঙ্কস থাকবে, সেই সেকশনে ভাগ করবেন। আর সেই ব্যাপারটাকে ডিভাইডে রাখবেন, ফলে আপনারও অনেক টাইমটা বাঁচবে। আর সব থেকে আরেকটা জিনিসও করতে পারেন, মিউজিক শোনা, আর যেগুলো আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোতে ইনভলভ হওয়া, ফ্রেন্ডসদের সাথে কথা বলা, ছোটোখাটো কোথাও ট্যুর করা, কুকিং, সেই জিনিসগুলোতে ইনভলভ হওয়া, কুকিংয়ে, এগুলো করলে আপনার ডিস্ট্র্যাকশনটা কমবে, তাহলে অ্যাটেনশন সব জায়গায় দিতে পারবেন। সব থেকে মোস্ট হচ্ছে নিজের ভ্যালুটাকে বুঝতে হবে, নিজের পারপাসটা বুঝতে হবে নিজের লাইফে। আর সেই পারপাসটা যদি আপনি চান, তাহলে আপনি নিশ্চয়ই পরিবর্তন করতে পারবেন। আপনার পারপাস কী, আপনি কি করতে চাইছেন, বিষয়টাকে কিভাবে কমাতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার হাতেই থাকবে। আপনি চাইলে সবই পারবেন। প্রেজেন্ট কি হচ্ছে সেটাকে নিয়ে ভাবতে হবে, প্রেজেন্টের লেভেলগুলোকে নিয়ে ভাবতে হবে। অতিরিক্ত চিন্তা করা যাবে না। অতিরিক্ত চিন্তা আসলেই আপনি হাঁটতে থাকবেন, আপনি চলতে থাকবেন, যেরকম মিউজিক শোনা, যেগুলো আগে বললাম সেগুলো তো করবেন, তার সাথে সাথে ডেলি এক্সারসাইজ করবেন। পাস্ট যেটা বেরিয়ে গেছে সেটা নিয়ে ভাবা চলবে না। ফিউচারে কি হবে বা কি হতে চলেছে সেটা আপনি জানেন না, তবে প্ল্যানিং করতে পারেন, গোল সেট করতে পারেন। অতিরিক্ত কিছু করবেন না যেটা আপনার হাতে নেই, সেই বিষয়গুলো নিয়ে ভাবলে হবে না সারাক্ষণ। আর প্ল্যানিংয়ের লিমিট টাইম সেট করতে হবে, এবং প্রেজেন্ট মোমেন্টে যেই ভ্যালুগুলো রয়েছে, যে পারপাসগুলো রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। কি কারণ রয়েছে, কি করতে চলেছেন, সেই বিষয়গুলো নিয়ে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাটেনশন তৈরি করতে হবে।
দেখবেন আস্তে আস্তে সেই জিনিস ওভার থিঙ্কিংগুলো আপনি নিজে নিজেই কন্ট্রোল করতে পারছেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।